আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিক স্কুলিং এর নতুন একটি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটা খুবই ফেমাস একটা কোর্স। আসলে এটা একটা আপনার ক্যারিয়ার পাথ হবে। অ্যাকচুয়ালি মানুষজন যখন ক্যারিয়ারটা ট্রানজিশন করে, আহ, বিভিন্ন সেক্টর থেকে যখন এই ফিল্ডে আসে, তখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বা সবচেয়ে বেশি যে কোর্সটা তারা ফোকাস করে সেটা হচ্ছে আমার আজকের কোর্সটা। অ্যাকচুয়ালি আমি এটা একটা ক্যারিয়ার পাথ, এবং এটি একটা সিঙ্গেল কোর্স না, এটা মাল্টিপল কোর্সের সাথে সমন্বিত একটি কোর্স হবে এবং স্টেপ বাই স্টেপ আমি আগাবো। আর এটা হবে একটা বিগিনার লেভেলের কোর্স, বিগিনার টু অ্যাডভান্স। সো যারা কখনোই আপনারা এটার সাথে পরিচিত নয় বা মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডিপ লার্নিং এসব টার্মের সাথে পরিচিত জাস্ট, তাদের জন্য এই কোর্সটি সুইটেবল। তো আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নাহিয়ান বিন নূর নাবিল, বর্তমানে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স প্রজেক্টে, কসমোস রিসার্চ সেন্টার, ইউএএলআর, ইউনিভার্সিটি অফ আর্কানসাস লিটল রকে। সো কসমোস অ্যাকচুয়ালি কাজ করে কোলাবোরেটরিয়াম অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন বিহেভিয়ারাল স্টাডিজ। তো আমরা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, ফেসবুক, টুইটার, রেডিট। এসব সোশ্যাল মিডিয়াতে আমরা চেষ্টা করি কিভাবে টক্সিসিটি কমানো যায় এবং কিভাবে কমিউনিটি পরিফাই করে। আমি অলরেডি টুইটার নিয়ে কাজ করেছি। টুইটারে কমিউনিটির উপর টক্সিসিটিটা কিরূপ প্রভাব ফেলে সেটা নিয়ে আমরা কাজ করেছি অলরেডি, এবং দুটা পেপার অলরেডি সাবমিট করেছি। এবং বর্তমানে আমি রেডিট নিয়ে কাজ করছি। রেডিটে টক্সিক ইউজার কিভাবে একটি কমিউনিটির উপর প্রভাব ফেলে বা একটা টক্সিক কমিউনিটি কিভাবে ব্রেকডাউন হয়ে যায় সেটা নিয়ে কাজ করছি বর্তমানে। আর পাশাপাশি আমি আহ, এই ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। বর্তমানে আমি থার্ড সেমিস্টারে রয়েছি এবং নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ আমি পাস করে যাব মাস্টার্স হতে। আর অ্যানাদার থিং ইজ আমি চুয়েট থেকে 14 সালে, 14 সালে না, সরি, 14 সালে ঢুকেছিলাম, 19 সালে পাস করে বেরিয়েছি 1-4 ব্যাচ। তো কথা না বেরিয়ে আমি সামনের দিকে প্রসিড করব। তো আমরা দেখছি অলরেডি, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে এইটা একটা ক্যারিয়ার পাথ টাইপের হবে। অর্থাৎ যারা নর্মালি ক্যারিয়ারটা সুইচ করতে চায়, বা যারা বর্তমানে ব্যাচেলর বিভিন্ন কোর্স সাবজেক্টে করছে এবং মাস্টার্স অন্য সাবজেক্টে করতে যাচ্ছেন, বা ব্যাচেলর যে সাবজেক্টে করুন না কেন এসবের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, তাহলে এই কোর্সে আপনার জন্য। আহ এইখানে আমরা 5টি কোর্সের সমন্বয়ে একটি পাথ ক্রিয়েট করেছি, যেখানে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন টু পাইথন ফর মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স। আমরা নিশ্চয়ই কেউ কম বেশি সবাই মোটামুটি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত। কেউ কেউ সি প্লাস করি, কেউ কেউ বা জাভা করি, জাভা স্ক্রিপ্ট করি, বা পাইথন করি কেউ কেউ। এখন আপনারা যদি কেউই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত না হন, তাও সমস্যা নেই। আমরা এই কোর্সে পাইথন নিয়ে কাজ করব। পাইথন হচ্ছে মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের জন্য খুবই ইজিয়েস্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেটা যে কোনো কেউ ইজিলি শিখতে পারে একটু টাইম দিলেই। সো যেহেতু আমরা পুরা কোর্সটাই, মেশিন লার্নিং বলেন বা ডিপ লার্নিং বলেন, পুরা কোর্সটাই পাইথন দিয়ে করব, সেহেতু আমরা শুরুতেই পাইথন নিয়ে কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল, আমাদের যে প্রথম কোর্সটা থাকবে সেটা হবে জাস্ট পাইথন নিয়ে ইন্ট্রোডাকশন, এবং সেটা হবে টোটালি বিগিনার লেভেলের। সো আমি শুরু করব পাইথন দিয়ে। যদি আমরা ডেটা স্ট্রাকচার ওইদিকে যাব না ইন ইন ডেপথ, বিকজ ওইটা হচ্ছে আমাদের পাইথনের একটা কোর্স থাকবে, যেখানে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখানো হবে। বাট আমরা এখানে এই কোর্সে যা শিখবো বেসিক ইন্ট্রোডাকশন টু পাইথন, পাইথন কিভাবে কাজ করে, বা পাইথনের বিভিন্ন বেসিক কমান্ড গুলো, এবং ওই কমান্ড গুলো আমরা কিভাবে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং কিছু ইম্পর্টেন্ট লাইব্রেরি যেমন নামপাই, ম্যাটপ্লটলিব, পান্ডাস, এসব ইম্পর্টেন্ট লাইব্রেরি যেগুলো আমরা ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এ কাজে লাগে, ওইসব নিয়ে আমরা এই পাইথন এর কোর্সটিতে আলোচনা করব। নেক্সট কোর্স যেটা আমাদের আসবে সেটা হবে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং।
এই মেশিন লার্নিং কোর্সে আমরা মেশিন লার্নিং এর যত কিছু আছে সবকিছু নিয়ে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই মেশিন লার্নিংটা আমাদের থিওরি এবং কোডিং দুইটা সমন্বয়ে তৈরি। মেশিন লার্নিং এ আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স থেকে শুরু করে আমাদের কোডিং ও লাগে। আমরা যেহেতু এখানে কিছু লাইব্রেরি ইউজ করব, স্কিল লার্ন বলেন, বিভিন্ন লাইব্রেরি বলেন, ওইসব লাইব্রেরি ইউজ করলে আমাদের ইনডেপথ ম্যাথমেটিক্স আসলে জানা লাগে না, বা ইনডেপথ স্ট্যাটিস্টিক্স যাওয়া লাগে না, কারণ আমরা এই মডেল গুলা বেস লেভেল থেকে বিল্ড আপ করবো না। আমরা এই মডেল গুলা অলরেডি রেডি করা আছে বিভিন্ন লাইব্রেরি, আমরা লাইব্রেরি গুলো ইউজ করে জাস্ট অ্যাপ্লিকেশনটা শিখবো। পাশাপাশি আমরা জাস্ট বেসিকটা বলে দিব কিভাবে কাজ করছে, অ্যান্ড অ্যাপ্লিকেশনটা করব যাতে যে কোনো কেউ এটা ইউজ করতে পারে। এরপর আমরা ডিপ লার্নিং এর যে কোর্সটা আছে সেটা নিয়ে কথা বলবো। দেন আসছে আমাদের ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স। এরপর আসবে আমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে স্পেসিফিক একটা কোর্স আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে শুরু করব ইন্ট্রোডাকশন টু পাইথন ফর মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স। তো আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কম্পাইলার থাকে যেখানে আমরা কোড লিখি এবং কোডটা রান করি। সেম ভাবে পাইথনেরও একটা কম্পাইলার আছে, সেটা আমরা পাইচার্ম বলি বা ভিএস কোড ভার্চুয়াল স্টুডিওতে আমরা করতে পারি। কিন্তু ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এসব কাজগুলো আমরা অ্যানাকোন্ডা বা গুগল কোলাবোরেটরিতে করব। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এই কোর্সের শুরুতেই অ্যানাকোন্ডা ইনস্টল করা শিখবো, আর গুগল কোলাবোরেটরি তে কাজ করা শিখবো। দুইটাই আসলে সেম জিনিস, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমি যখন দেখবো তখন আপনারা আসলে বুঝতে পারবেন জিনিসটা। তো আমি যাচ্ছি। ফার্স্টে আমরা শুরু করি অ্যানাকোন্ডা ইনস্টল করার মাধ্যমে। তো অ্যানাকোন্ডা ইনস্টল করার জন্য আমরা জাস্ট গুগলে লিখবো অ্যানাকোন্ডা। দেন আমরা এই ওয়েবসাইটটা দেখতে পাবো, যেখানে জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডিপেন্ডস অন ইয়ার অপারেটিং সিস্টেম। এটা যদি আপনাদের হয় ম্যাক, তাহলে ম্যাকের জন্য ইনস্টল করবেন, যেহেতু আমি ম্যাক ইউজ করছি এখানে আমার ম্যাকের জন্য দেখাচ্ছে। আর উইন্ডোজের জন্য অ্যাভেলেবল রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে কোনো আসলে কোডিং কিছু নেই, জাস্ট আমরা যা জানি ওভাবে ডাউনলোড করে জাস্ট নেক্সট ক্লিক করতে থাকবো। আর যখন ক্লিক করব তখন আমাদের একটা কোশ্চেন করা হবে, যেটা আমরা সবার জন্য ইউজ করতে যাচ্ছি নাকি অনলি ফর পার্সোনাল ইউজ। তখন আমরা জাস্ট পার্সোনাল ইউজে ক্লিক করব, বা রিকমেন্ডেড যেটা থাকবে ওখানে লেখা থাকবে যে রিকমেন্ডেড পার্সন, ওটাই আমরা ইউজ করব। যদি আমরা ইনস্টল করে ফেলি, ইনস্টল করার পর ওই এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পারবো, ওখানে আমরা জাস্ট ওপেন করলে জিনিসটা হয়ে যাবে। জাস্ট অ্যানাকোন্ডাটা ওপেন করলেই হবে। ওপেনে ক্লিক করলাম। ওকে, তো আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটরটা অন হয়ে গিয়েছে। এন্ড যদি আমরা আমাদের এটা ইনস্টল করার পর আমাদের এরকম একটা সার্ভিস দেখাবে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে আমরা যেগুলো ইউজ করতে পারি। এন্ড এখানে বিভিন্ন এনভায়রনমেন্ট থাকে। যদি আপনারা নতুন ইনস্টল করেন তাহলে আপনাদের শুধু এই বেসটা দেখাবে, বেস এনভায়রনমেন্টটা। আপনারা চাইলে নিজেদের মতো করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ইউজ করতে পারেন। বাট আমি আপাতত শুরু বেসিক ইন্ট্রোডাকশনের জন্য, বা আপনারা এখন যে কাজগুলো করবেন ওগুলো জাস্ট একটা বেস যেটা থাকবে অলরেডি ওখানে করলে হয়, আপনারা এক্সট্রা কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। আর আমরা যেটাতে কাজ করবো বলছিলাম সেটা হবে আমাদের জুপিটার নোটবুক, এটা। এন্ড আমরা চাইলে আসলে জুপিটার ল্যাবেও কাজ করতে পারি, বা স্পাইডারেও করতে পারি। তো আমরা এখানে জুপিটার নোটবুকটা লঞ্চ করব। একটু সময় নেই নর্মালি লঞ্চ হতে। সো এরকম থাকবে নর্মালি আমাদের। আমরা যখন নতুন কোনো ফাইল ক্রিয়েট করব, এখানে নিউতে গিয়ে পাইথন 3 একটা কার্নেল নিব। সো সামথিং লাইক দ্যাট, এরকমই আমাদের একটা সার্ফেসটা দেখাবে এই টাইপের। তো এখানে আমরা চাইলে কোড করতে পারি। পাইথন কোড করে যদি আমরা রান দিয়ে দিই, তখন তার আউটপুটটা আমার নেক্সট সেলে দেখাবে। একটু পরিচিত হয়ে নি এই টার্মটার সাথে, জুপিটার। এখানে আমরা জুপিটার নোটবুক বলি ইউজুয়ালি। এখানে আমরা বিভিন্ন কোড লিখবো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর, এবং সাথে সাথে আউটপুট দেখতে পারবো আমরা। ফাইল
জানি অলরেডি এসব কি, আমরা নর্মালি সব অ্যাপ্লিকেশনে থাকে এসব জিনিস। দেন এডিট, দেন ভিউ, এসব হচ্ছে আমরা যখন কাজ করতে যাব তখন দেখবো কোনটার ফাংশন আসলে কি। ইউজুয়ালি আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে এটা, এই রান অথবা স্টপ, নেক্সট সেল, এটা রান দিয়ে আমরা যে কোনো জিনিস। তো পাইথনে আমরা যা করি সেটা হলো 1+1 লিখতে পারি চাইলে, যে এটা ক্যালকুলেটর হিসেবে কাজ করে। আউটপুট দেখাচ্ছে 2। ইচ টাইম আমি এখানে কিছু লিখতে গেলে ওরা আমাকে এখানে আউটপুটটা শো করবে। তো 1+1 লিখে চাইলে আমরা এই রান বাটনে ক্লিক করতে পারি, অথবা আমরা শিফট প্লাস এন্টার দিতে পারি। উইন্ডোজে বা ম্যাকে হলে শিফট+রিটার্নে ক্লিক করতে পারি। শিফট রিটার্ন দিলে আমাদের হচ্ছে এটা আউটপুটটা দেখাবে। আমি এই জায়গায় লিখে দিলাম কিভাবে আমরা শর্টকাট আউটপুটটা পাই। শিফট+এন্টার ক্লিক করলে তারা আমাকে আউটপুটটা দিবে। আর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কমেন্ট সেকশনটা থাকে। তো পাইথনের জন্য আমি যখন হ্যাশ দিয়ে কিছু লিখবো, ওটা আসলে একটা কমেন্ট হিসেবে কাউন্ট হবে। ওই কোডটা বা ওই সেকশনটা, ওই টেক্সটটা আর কোনো কম্পাইলার রান করবে না, এটাকে ইগনোর করবে। জাস্ট আমরা এখানে বোঝার জন্য জিনিসটা লিখছি, আপনি এটা এখানে দিলেও বা না দিলেও আমার কোডে কোনো ইফেক্ট করবে না। বা পাইথনের খুব ইজিলি বিভিন্ন কিছু প্রিন্ট করা যায়, যেটা আমরা সি প্রোগ্রামিং বা অন্য কোনো জায়গায় প্রিন্ট বা বিভিন্ন জিনিস লিখতে হয়। জাস্ট আপনি প্রিন্ট লিখেই যে কোনো কিছু লিখে দিতে পারবেন, সেটাই আমাদের প্রিন্ট হয়ে যাবে। এভাবে প্রিন্ট করা যায়। অর্থাৎ আমাদের জুপিটার নোটবুকের সুবিধা হচ্ছে আমরা প্রত্যেকটা কোড লেখার সাথে সাথে আমরা পরের সেলে আউটপুটটা লিখতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের সেল কোড। আমরা চাইলে প্লাস দিয়ে, এখানে প্লাস হতে পারে, বা আপনি শিফট এন্টার দিলেও ওই কোডটা সেলটা রান হয়ে এরপর একটা সেল চলে আসবে। মনে করেন এখানে আমরা কিছু লিখতে যাচ্ছেন, যে ইন্ট্রো টু পাইথন। সো এটা আপনার ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, কারণ এই ধরনের কিছুই আসলে পাইথন জানে না এটা কি জিনিস। এটা রেগুলার এক্সপ্রেশন না। তো এটাকে আমরা চাইলে কমেন্ট আউট করে দিতে পারি। এখন নর্মালি সেটা রান করবে, কারণ আগে বলেছিলাম যে কোনো হ্যাশ থেকে থাকলে ওটাকে পাইথন ইগনোর করে। তো এটা আসলে কোড হিসেবে না লিখে আমি চাইলে বিভিন্ন টেক্সট হিসেবে লিখতে পারি। এই জন্য এখানে গিয়ে কোডে গিয়ে আপনি চাইলে মার্ক ডাউন ক্লিক করে শিফট ইন্টার দিলে এটা একটা টেক্সট হিসেবে কাউন্ট হবে, কোনো কোডিং সেল হিসেবে কাউন্ট হবে না। আমি যদি এটাকে ডিলিট করে দিই, হিসেবে কাউন্ট হবে। আপনি চাইলে এটা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারেন চাইলে। তো মার্ক ডাউন হতে পারে, এটা আবার হেডিং হতে পারে। হেডিং হলে এটা বড় হয়ে যাবে সাইজে। বিভিন্ন রকম করে চেঞ্জ করতে পারি আমরা এটা। আর যদি কোড করতে চাই কোডে দিতে পারি, কোডে দিয়ে এটা লিখে দিতে পারি। সো এটা বেসিক জিনিস, বেসিক অ্যানাকোন্ডার বেসিক কিভাবে আমরা কাজ করব। আমরা প্রত্যেকটা সেলে আমরা কোড লিখবো, আর কোডটা রান করে আউটপুটটা পরের সেলে বা পরে একই সাথে দেখাবে। তো এই জিনিসটা হচ্ছে জুপিটার নোটবুক। এটা আমরা অফলাইনে কাজ করে, এবং এটা আমরা নিজেদের কম্পিউটারে ইনস্টল করে এরপর আমরা এর মধ্যে বিভিন্ন কোডিং করতে পারি। আর বাকি যেটা বলেছিলাম সেটা হলো গুগল কোলাবরেটরি। তো গুগল কোলাবরেটরিও সেম একটা জুপিটার নোটবুক, বাট ওটা হচ্ছে আমাদের অনলাইন। তো ওটা আলাদা সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। আমরা জাস্ট এক্সপ্লেন করবো যখন যাব। colab.research.google.com লিখলে আমাদের কোল্যাবটা আমাদের চলে আসবে। এই উইন্ডোটা সবাই দেখতে পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের গুগল কোল্যাব। তো ফাইলে গিয়ে নিউ নোটবুকে ক্রিয়েট করব। তো এটাও সামথিং লাইক জুপিটার নোটবুক, বাট এটা একটা অনলাইন। আপনি চাইলে এখানে কোড করলেন, আপনার কোনো একটা কারণে কম্পিউটার চেঞ্জ করা লাগলো বা অন্য কোনো জায়গায় চেঞ্জ করতে হলো, আপনি ওখান থেকে সেম কোডটা রান করতে পারবেন বা শুরু করতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার একটা ক্লাউড বেসড। তো আমার জুপিটার নোটবুক এবং গুগল কোলাবের মধ্যে দুইটাই আমার ইউজ করা হয়। বাট গুগল কোলাবটা আমি প্রিফার করি, কারণ আমার যখন ল্যাবে কাজ করা লাগে তখন দেখা যায় যে ল্যাবের ল্যাবের পিসিতে আমি কোনো কোড লিখলাম, কিন্তু আবার রাতে যখন বাসায় চলে আসি তখন হয়তো বা কোনো কোড নিয়ে কাজ করা লাগে, তখন দেখা যায় ওই যে কোডটা আমরা ওখানে রেখে এসেছিলাম, ওরা যদি আমি আবার এখানে গুগল কোলাবে লগ ইন করি,
তখন আবার দেখা যায় ওটু কোড থেকে আবার আমরা শুরু করতে পারি বা ওটাই আবার নিয়ে কাজ করতে পারি। কিন্তু জুবিয়ার নোটবুক হয় কি, জাস্ট ইট ডিপেন্ডস অন কম্পিউটার। কোন কম্পিউটার আমরা ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। আমি বাসায় যে কম্পিউটারটি ইউজ করছি সেখানে আমরা মনে করেন জুপিটার নোটবুকে কোড লিখে রাখলাম, বা যখন আমি ভার্সিটি গেলাম তখন ওখানে আমার আরেকটা কম্পিউটার ইউজ করা লাগছে, তখন সেখানে আমার এই কোডটা আর পাচ্ছি না। এই জন্য আমরা আমরা গুগল কোলাবটা প্রেফার করি। অ্যান্ড গুগল কোলাবে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে রান টাইমে গিয়ে চেঞ্জ রান টাইম টাইপ দিলে হার্ডওয়্যার এক্সিলারেটর আছে, নান, জিপিইউ এবং টিপিইউ। যখন আমরা ডিপ লার্নিং এর অনেক বড় বড় কোড আমরা রান দিই, বা অনেক বেশি বেশি ইটারেশন যেগুলোতে লাগে, অর্থাৎ অনেক সময় যেগুলা আসলে কনজিউম করে, তো ওগুলোর জন্য আমাদের জিপিইউটা বেটার। কিন্তু নর্মালি যখন আমরা মেশিন লার্নিং এ ছোট ছোট ক্যালকুলেশন গুলো করবো, ওগুলোর জন্য জুপিটার নোটবুকই ভালো। কিন্তু যখন বড় ধরনের ক্যালকুলেশন বা বড় ধরনের কোড এক্সিকিউশন করতে হয়, তখন আমাদের গুগল কোলাব ইউজ করা লাগে। আর গুগল কোলাবটা হচ্ছে বিগিনার লেভেল ইউজের জন্য সম্পূর্ণ ফ্রি। আপনি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এই চেঞ্জ রান টাইম টাইপে গিয়ে জিপি ইউজ করতে পারবেন। কিন্তু একটা নির্দিষ্ট লিমিট শেষ হয়ে গেলে আপনাকে এই জিপি এর জন্য প্রতি মাসে $10 করে পে করা লাগবে। বাট আমরা যেই কাজগুলো করি স্টুডেন্ট অবস্থায় বা জাস্ট লার্নিং পারপসে, তার জন্য ফ্রি ভার্সন দিয়ে যথেষ্ট। কিন্তু আপনি যদি কমার্শিয়াল লেভেলে বা আহ, বড় সড়ো আকারে কাজ করতে চান, তখন আপনাকে অবশ্যই জিপিও নেওয়া লাগবে। যদি আপনারা ডিপ লার্নিং নিয়ে কাজ করেন, ডিপ লার্নিং ইউজুয়ালি ছবি, ভিডিও, ইমেজ সবগুলো নিয়ে কাজ করে এবং বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করা হয়। ওইসব ক্ষেত্রে আমাদের কম্পিটিশনটা আসলে স্লো হয়ে যায়, প্রায় 3-4 দিন 5 দিনও লেগে যায় এগুলো নিয়ে কাজ করতে, যদি আমরা কোনো জিপি ইউজ না করি। আবার জিপি ইউজ করলে আবার আমাদের কাজগুলো আবার ফাস্টার হয়। তো সেক্ষেত্রে আমার জিপিইউ লাগে। বাট আপাতত আমরা এখানে যা করবো ওসবের জন্য জিপিইউ লাগবে না, গুগল কোলাব ফ্রি ভার্সন দিয়ে করতে পারবো। আপনারা চাইলে জুপিটার নোটবুক দিয়ে করতে পারেন, গুগল কোলাব দিয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ। আহ দুটাই আসলে সেম হবে এই জায়গায়। আপনি মাঝে মাঝে আপনি রান টাইম ইউজ করতে পারেন, বা আপনি যদি ফ্লেক্সিবিলিটি চান যে আপনি ক্লাউডে কাজ করবেন, যেখানে যান না কেন, আপনার যে কম্পিউটার ইউজ করেন না কেন, আপনি আসলে আহ এটা নিয়ে কাজ মানে এই কোডটা যেখানে সেখানে চালাতে চান, তাহলে হচ্ছে আপনার গুগল কোলাব ইউজ করাটাই বেটার আর কি। তো আমরা এখানে জুবিয়ার নোটবুক বা গুগল কোলাব যে কোনো একটাই ব্যবহার করবো, করে আগাবো আর কি। তো এই ছিল আমাদের আজকের ইন্ট্রোডাকশন প্লাস ইনস্টলেশন ভিডিও। আগামী ক্লাস থেকে আমরা পাইথনের বেসিক সিনট্যাক্স আর পাইথনের বিভিন্ন লাইব্রেরি নিয়ে কাজ করব, কিভাবে আমাদের ওইসব লাইব্রেরি গুলার মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সে আমরা ইউজ করতে পারি ওসব গুলো দেখবো। ধন্যবাদ সবাইকে।